হ্যালো বন্ধুরা, সন্ধ্যে 6:30 মানেই মিমি রান্নাঘরের দরজা খুলে যায় সবার জন্য। তো দেখো আজকে বানাবো গরম গরম পরোটা, সেটা আবার 3 কোনা পরোটা, যেটা আমরা বাঙালিরা হিন্দুরা সাধারণত করে থাকি। তো চলো, আমি দেখো এটা আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এরপরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব, কারণ আমাকে আটাটাকে ময়াম দিতে হবে। অনেক সময় ময়াম দেওয়ার সময় চিনি অ্যাড করে, তোমরা পারলে করতেই পারো, কিন্তু আমি কোনো রকম রান্নায়, বেশিরভাগ রান্নায় চিনি অ্যাড করার আমার কোনো ইচ্ছে নেই, তাই আমি চিনি দিতে দিলাম না, দিলাম একটু সাদা তেল বেশি করে। দিয়ে আমি এইভাবেই ময়ামটা রেডি করে নেব। আগে হাত দিয়ে খুব ভালো করে আটাটাকে মিক্সড করে নেব আমি। আবারও বলছি, এটা আমি আটা নিয়েছি, ভুল করে আমি ময়দা বলে ফেললাম। তোমরা ময়দারও করতে পারো, কিংবা আটা ময়দা দুটোই মিক্সড করতে পারো। তো ময়ামটা যতক্ষণ না এরকম ডালা হয়ে যাচ্ছে, ততক্ষণ খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে। মেখে যখন হালকা ময়ামে চিট ধরবে, তখন অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে একটা ডোটা ভালো করে এটা তৈরি করে নেব। পরোটা খেতে কম বেশি আমাদের সকলেরই ভীষণ প্রিয়, আর পরোটা দিয়ে কি খেতে কার পছন্দ লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার পরোটা দিয়ে আচার খেতে খুবই ভালো লাগে, তো আজকে ভাবলাম তাই হোক। তো এই জন্য আমি পরোটা দিয়ে আজকে আচারে সন্ধেবেলারই এটা ডিনারের সেট করেছিলাম। তো আমার দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আর ভালো করে আমি মেখে লেচিগুলোকে বানিয়ে ফেলবো। তো দেখো আমি এখানে লেচি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার লেচি করা। এরপরে লেচিগুলোকে ভালো করে বেলে নেব। তো যারা একদম রুটি করতে পারো না, যাতে রুটি ভীষণ শক্ত হয়, খাওয়ার মতো হয় না, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তারা অবশ্যই একটুও স্কিপ না করে পুরোপুরি ভালো করে দেখে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল। তো দেখো আমি আটার একটা লেচি নিয়ে ভালো করে আটার মধ্যে আমি এটাকে আঙুল দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি। এরপর আমি বেলনা দিয়ে হালকা হাতে আমি এটাকে গোল করে একটু শেপ দিয়ে বড় করে নেব। যেহেতু আমাকে ত্রিভুজ অ্যাঙ্গেলের করতে হবে, সেই জন্য আমি একটা আকার নেওয়ার জন্য বড় করে ফার্স্টে রুটি করে নিয়েছি। এরপরে একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে দেব, একদম 3 কোণা শেপের। ব্যাস, দিয়ে এরপর আঙুল দিয়ে ভালো করে আমি চারদিকটা মুড়ে দেব, দিয়ে একদম চেপে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে আমি বেলে একদম ত্রিভুজের আকারে নিয়ে চলে আসব। এরপর আমার আর আটা লাগবে না, আমি এতে হালকা করে সাদা তেল নেব, একদম অল্প, যাতে আঙুলে টাচের মতো, দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। একদম ভালো করে আমি আঙুল দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব, নিয়ে ওলট পালট করে এরপর আমি এটাকে পুরোপুরি বেলে রেডি করে নেব। যদি এটা তেল দিয়ে বেলা হয় কি হবে বলো তো, একদম ফোলা হবে আর ভীষণ নরম হয়, আর যে আটার গায়ে যে আটার গুঁড়োর যে ভাবটা, সেটা একটুও থাকবে না। একদম আমি ত্রিভুজ আকৃতি একদম করে নিচ্ছি। তো দেখো আমার হয়ে গেছে 3 কোণা একদম ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। এরপর আমি এটাকে পরোটা বানিয়ে নেব। এইভাবে যে কটা আমার লেচি ছিল সব কটা লেচি আগে ভালো করে বেলে নেব। তো মাঝারি সাইজের করা হয়ে গেছে। এরপর আমার দেখো চাটুটায় গরম হয়ে গেছে ভীষণ, আমি দিয়ে দেবো একটা পরোটা যেটা বেলে রেখেছিলাম। দিয়ে এক পাটটা হোক, ততক্ষণ আমি অন্যগুলো বেলে নিই। তো এক পাটটা হয়ে গেছে, দেখো এবার অপর পাটটা আমি রেডি করে নেব, দিয়ে ভালো করে একটু সেঁকে নেব। তো দেখো এই দিকটা হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে চেপে চেপে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। যখন দুপাটটাই ভালো করে সেঁকা হয়ে যাবে, তখন আমি এতে একটু তেল অ্যাড করব, সাইড দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তিতে মাখিয়ে এপার ওপর আমি মাখাতে থাকবো। রুটিটা দেখো ভালোই ফুলেছে, সেই জন্যই কেমন নরম লাগছে। এরপর আমি একটু এবার ওপার করে ভালো করে তেল মাখিয়ে তেল ঝরিয়ে নিয়ে তারপরে আমি থালায় তুলব। এখন শীতকাল পড়ে আসছে, আমাদের প্রতিদিন রাত্রিবেলা বেশিরভাগ বাড়িতে হবে রুটি, তাই জন্য আমি একটা নর্মালি একদম পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তেলটাকে এইভাবে ঝরিয়ে নিয়েছি, নিয়ে এরপর রেখে দেবো। তো দেখো কেমন হয়েছে পরোটাটা, দেখে খাওয়ার ইচ্ছে হচ্ছে না, একদম লোভ হচ্ছে আমার ভীষণ খাওয়ার জন্য। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমি তো গরম গরম হলেই লঙ্কার আচার দিয়ে খেতে বসে যাব। তো বন্ধুরা দেখো এইভাবে আমি সব কটাই বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। কত সুন্দর কালার হচ্ছে দেখো, অথচ সব দিকে পুরোপুরি খুব ভালোভাবে হচ্ছে। তো বন্ধুরা এইভাবে আমি সব কটাই আস্তে আস্তে বেলে আগে ভালো করে আমি সেঁকে নিচ্ছি।
আর একটা পরোটা নিয়ে তোমাদের একটু দেখাই, এটা কতটা নরম হয়েছে দেখো, একদম নরম মচমচে হয়েছে, কোনো অসুবিধা নেই, বাচ্চা থেকে বড় সহজেই সবাই খেয়ে নিতে পারবে আর ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপির ভিডিও। আটার পরোটা বানিয়ে দেখলাম, আটার পরোটা এমনি খুব মিষ্টি হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা বন্ধুরা।